হ্যালো হাই, নমস্কার বন্ধুগণ। আর সকলকে জানাই গুড মর্নিং। ওয়েলকাম টু এসআই পয়েন্ট। যারা নতুন এসেছে অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মাউন্টেন অ্যান্ড ফরেস্ট। ডাব্লিউবিসিএস পিভিসি আর প্রিলিমিনারি কোশ্চেন পেপারের জিওগ্রাফির এটাও একটা পার্ট, মাউন্টেন অ্যান্ড ফরেস্ট। আজকে আমরা 2020 থেকে 2005 অব্দি মাউন্টেন অ্যান্ড ফরেস্ট থেকে কি কি কোশ্চেন এসেছে সেগুলো আমরা আলোচনা করবো এবং দেখবো। চলো তাহলে শুরু করা যাক। আর একটা কথা, যে যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। চলো শুরু করা যাক তাহলে। দেখো, ডাব্লিউবিসিএস জিওগ্রাফিতে প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে জিওগ্রাফি সাবজেক্টের আমি 7টা টপিকে ভাগ করেছিলাম, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেন্সাস অফ ইন্ডিয়া, রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আজকে আমরা করবো হচ্ছে মাউন্টেন অ্যান্ড ফরেস্ট। চলো শুরু করি তাহলে। 2019 সালে, 2020-তে কোনো কোশ্চেন আসেনি, তাই 2019। দেখো, ফার্স্ট কোশ্চেন কি, হুইচ of the following pairs is incorrectly matched? নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি ভুলভাবে মিলিত হয়েছে? এখানে কোন অপশনটা হবে? তাহলে অপশন ডি, দাচিগাম এশিয়াটিক লায়ন, এটা হচ্ছে ভুল। নেক্সট 2 নাম্বার, দ্য শাল ফরেস্ট ফাউন্ড ইন, মানে হচ্ছে শালের বন পাওয়া গেল কোথায়? অপশন বি, দ্য ওয়েস্টার্ন ঘাটে। 3 নম্বর কোশ্চেন, হোয়ার ইজ ভানসাদা ন্যাশনাল পার্ক লোকেট? ভানসাদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, গুজরাটে। 4 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট অ্যামং দ্য ফলোইং অকুপাইজ দ্য লার্জেস্ট এরিয়া? মানে ভারতের নিচের মধ্যে কোন ধরনের বনভূমি সবচেয়ে বড় অঞ্চল দখল করে রয়েছে ভারতের মধ্যে? চলো দেখে নিই। অপশন বি, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, এটা সবচেয়ে বেশি অঞ্চল দখল করে রয়েছে। 5 নম্বর কোশ্চেন, শিলং ইজ সিচুয়েটেড ইন, শিলং এর অবস্থান কোথায়? অপশন সি, দ্য কাশি হিলসে। 6 নম্বর কোশ্চেন, মানসরোভার লেক লাইস ইন মানসরোভার হ্রদ কোথায় অবস্থিত? কৈলাস রেঞ্জে অবস্থিত, মানে অপশন সি, কৈলাস রেঞ্জ। এপিকো মুভমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ নেচার কনজারভেশন ওয়াজ লিড বাই, মানে প্রাকৃতিক সংরক্ষণের সাথে যুক্ত এপিকো আন্দোলন নেতৃত্ব ছিল কোথায়, মানে কে দিয়েছিল নেতৃত্ব? পান্ডুরাও হেগদে অফ সিরসি। তাহলে অপশন সি, পান্ডুরাও হেগদে অফ সিরসি। দ্য ছোটনাগপুর প্লেটু ইজ প্রাইমারিলি কম্পোজড অফ, ছোটনাগপুর মালভূমিটি গঠিত হয় কিসের দ্বারা? অপশন সি, আর্চিয়ান রক্স অফ গ্রানাইট অ্যান্ড জেনেসিস এক্সেট্রা, এর দ্বারা ছোটনাগপুর মালভূমিটি গঠিত হয়। নেক্সট হচ্ছে 3 নাম্বার, দ্য মাউন্টেন রেঞ্জ লেইং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ইজ, পর্বতমালাটি ভারত এবং মায়ানমারের মধ্যে, কোন পর্বতমালাটি ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত? লুসাই। 4 নাম্বার হচ্ছে, দ্য লার্জেস্ট পিক ইন দ্য আন্দামান আইল্যান্ড ইজ, আন্দামান দ্বীপের সর্বোচ্চ পিক, মানে সর্বোচ্চ উচ্চতা কোনটাকে বলা হয়? অপশন এ, স্যাডেল পিক। নেক্সট হচ্ছে 5 নাম্বার, ড্যাশ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? অপশন সি, ব্যারেন আইল্যান্ড। 6 নম্বর কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নোন অ্যাজ, ভারতের সর্বোচ্চ শিখর K2 হিসেবে পরিচিত কোন জিনিসটা K2 হিসেবে পরিচিত? গডউইন অস্টিন K2 হিসেবে পরিচিত। দ্য ডোগরা ইনহ্যাবিট মেনলি, ডোগরা প্রধানত বাস করে কোথায়? অপশন এ, ফ্রম সাউদার্ন পীর পাঞ্জাল রিজিয়ন টু দ্য পাঞ্জাব প্লেন। 2017, the Western Ghat is an important mountain system of the west coast of India. The word Ghat means, মানে পশ্চিম ঘাটগুলি ভারতের পশ্চিম উপকূলে একটি গুরুত্বপূর্ণ পর্বত ব্যবস্থা। এই ঘাট কথার অর্থ কি? গ্যাপ অর পাস। ঘাট কথার অর্থ হলো গ্যাপ অর পাস। অপশন ডি, ঠিক আছে। 2016, ফার্স্ট কোশ্চেন কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট?
মানে নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের সংযোগের স্থান? নীলগিরি হিলস। 2 নম্বর হচ্ছে এ পার্সন ওভারলেইং ইন্ডিয়া স দ্য ন্যাচারাল ভেজিটেশন বিলো ইন দ্য sequential order of tropical evergreen forest, savanna, dry deciduous and deciduous. His flight was from মানে ভারতবর্ষে বিরাজমান এক ব্যক্তি গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বনভূমি, সাভানা, তারপর হচ্ছে শুকনো পাতলা এবং পাতলা সক্রিয় নিচে প্রাকৃতিক উদ্ভিদ দেখেছিলেন। তার উড়ানটা ছিল কি? মানে সে কোথা থেকে কোথায় গিয়েছিল? ত্রিভানন্তপুরম টু দিল্লি। এটা হচ্ছে ত্রিভানন্তপুরম হবে, হ্যাঁ, স্পেলিং মিস্টেক আছে, পুরম হবে, ত্রিভানন্ত, TOPU, ত্রিভানন্তপুরম, ঠিক আছে, স্পেলিং মিস্টেক, টু দিল্লি। নেক্সট, which one of the following mountain has two dissimilar types of vegetation on its two slope? মানে নিচের কোন পর্বতের দুই ঢালুতে দুইটি বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে? কোন পর্বতে? অপশন ডি, ওয়েস্টার্ন ঘাট পর্বতে। 4 নম্বর হচ্ছে ফরেস্ট কভার ইন হুইচ স্টেট হ্যাভ শো অ্যান ইনক্রিজ ইন দ্য লাস্ট 2 years অ্যাকর্ডিং টু ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ভারতে বনভূমি জরিপ অনুসারে কোন রাজ্যে বনভূমি গত 2 বছরে বৃদ্ধি দেখিয়েছে? কেরালা, অ্যাজ পার 2017 এর রিপোর্ট অনুসারে। অপশন সি, কেরালা অ্যান্সার। তারপর কি, জেরোফাইট ভেজিটেশন ইজ আ ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য মানে যুক্ত উদ্ভিদ কোনটা? মানে কোথায় পাওয়া যায় সেটা এলো কথা। কাছে পাওয়া যায়। 2015 সোশ্যাল ফরেস্ট্রি স্কিম প্রমোটস মানে সামাজিক বনায়ন প্রকল্প প্রচার করে কি? তাহলে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। কি কি দেখো, প্ল্যান্টিং অফ ইউক্যালিপটাস, প্ল্যান্টিং অফ ফায়ারউড ইল্ডিং ট্রিজ, আর অপশন সি হচ্ছে সেলিং অফ ফরেস্ট প্রোডাক্টস। তাহলে এগুলো হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রিকে প্রমোটস করে। 2014 ওয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড? ভারতে বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন সি, দেরাদুনে। 3 নম্বর, হুইচ অফ দ্য ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট ম্যাচ? নিচের কোনটি সঠিকভাবে মেলে না? অপশন ডি, ওয়েস্টার্ন ঘাট, প্যালিওজোইক ফোল্ড মাউন্টেন্স। দেখো, হিমালয়া, টার্সিয়ারি ফোল্ড মাউন্টেন্স, এটা সঠিক। ডেকান ট্রাপ, ভলক্যানিক কোন ইরাপশন, এটাও সঠিক। আর অ্যারাভিলস হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান রিমাউন্টেন্স, এটাও ঠিক, কিন্তু ওয়েস্টার্ন ঘাটস প্যালিওজোইক ফোল্ড মাউন্টেন্স, এটা ভুল। 2013 দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিট ইন দ্য মানে পূর্ব ও পশ্চিম ঘাটগুলির মধ্যে মিলিত হয়েছে, মানে কোন হিমালয়তে মিলিত হয়েছে এই দুটো ঘাট? নীলগিরি হিলস। 2 হচ্ছে ফরেস্টেশন প্রিভেন্টস মানে বনরোধ করে, ফরেস্টেশন প্রিভেন্টস বনরোধ করে কি? অল অফ দ্য অ্যাবভ মানে সয়েল ইরোশনকে বনরোধ করে, পলিউশনকে রোধ করে, ফ্লাডকেও রোধ করে। 3 নম্বর হচ্ছে এ ফেমাস বার্ড সেঞ্চুরি মানে একটি বিখ্যাত পাখির অভয়ারণ্য কোনটা? এর মধ্যে কলাদেও গানা সেঞ্চুরি অপশন এ, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত পাখির অভয়ারণ্য। 2012 দ্য পীরপাঞ্জাল রেঞ্জ ইজ লোকেট ইন দ্য পীরপাঞ্জাল রেঞ্জটি কোথায় অবস্থিত? অপশন এ, গ্রেটার হিমালয়। 2 নম্বর হচ্ছে নিম একটি কি ধরনের মানে গাছ? অপশন সি, ট্রপিক্যাল ড্রাই ডিসিডিউয়াস ট্রি। 3 নম্বর হচ্ছে দ্য প্রিসেন্স অফ নিউমোটোফোরাস মানে ব্রিডিং রুট ইজ ফাউন্ড ইন নিউমোটোফোরাস শ্বাসমূল এর উপস্থিতি পাওয়া যায় কোন ধরনের গাছে? ম্যানগ্রোভ প্ল্যান্টস। 2011 হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া? নিম্নলিখিত একটি ভারতের প্রাচীন শিলা রয়েছে, সেটা কি? দ্য অ্যারাভিলিস। অপশন সি, দ্য অ্যারাভিলিস। শাল ইজ আ টাইপ অফ, শাল এক প্রকারের কি ধরনের গাছ? ডিসিডিউয়াস ট্রি। 2010 টোডাস আর ট্রাইবেল অফ মানে টোডা কোথাকার অধিবাসী?
মানে কোন রাজ্যে পাওয়া যায় কিংবা কোথায় পাওয়া যায় এদেরকে? নীলগিরি হিলসে পাওয়া যায়। দ্য হিমালয়াস আর হিমালয় হয়। হিমালয়টা কি ধরনের মাউন্টেন? কোল্ড মাউন্টেন্স। ফরেস্ট প্রোটেকশন কমিটিস কনসিস্ট অফ বন সংরক্ষণ কমিটি গঠিত হয় কিসের জন্য বা কবে? ফরেস্ট ভিলেজেস, ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পঞ্চায়েত, মানে এদের দ্বারা ফরেস্ট কমিটিটা গঠিত হয়। 2009 ছোটনাগপুর প্লেটু ইজ মেড আপ অফ ছোটনাগপুর মালভূমি গঠিত হয় কিসের দ্বারা? ওল্ড ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স এর দ্বারা। অপশন এ। 2 নম্বর হচ্ছে দিস রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম বায়োডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউ। ভারতের এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কোন অঞ্চল? অপশন এ ইস্টার্ন হিমালয়া। As per the concept of scheduled India wildlife conservation concept, Rhinoceros indica is incorporated in মানে তফসিল ভারতে বন্য জীবন সংরক্ষণের ধারণা হিসেবে গন্ডার ইন্ডিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা কোন শিডিউলে? শিডিউল 1 এ। রাইনোস ইন্ডিকা ইজ ইনকর্পোরেটেড ইন কোন শিডিউলে? শিডিউল 1, অপশন এ। 3 নম্বর হচ্ছে হিমালয়াস আর হিমালয়া কি? এটা হচ্ছে অপশন এ ইয়ংফোল্ড মাউন্টেন্স। 5 নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নিচের কোনটি সঠিক নয়? এটা হলো অপশন এ ডেকেন প্লেটু স্লোপস টুয়ার্ডস দ্য ওয়েস্ট। 2008 দ্য হিমালয় ওয়ার আপলিফট ফ্রম দ্য হিমালয় থেকে উন্নত হয়েছিল, মানে হিমালয় কিসের থেকে উত্তীর্ণ হয়েছিল? টেথিস জিওসিনক্লাইন, অপশন সি টেথিস জিওসিনক্লাইনের থেকে। 2 নম্বর হচ্ছে দ্য আরাভিলিরা রিপ্রেজেন্ট ইন অ্যান্সিয়েন্ট। আরাভিলিরা প্রাচীনদের প্রতিনিধিত্ব করেন, মানে কিসে কোন প্রাচীনের প্রতিনিধিত্ব করেন? অপশন এ ফোল্ড মাউন্টেন। আরাভিলিরা ফোল্ড মাউন্টেনের প্রতিনিধিত্ব করেন। 2007 দ্য পালঘাট গ্যাপ সার্ভস communications inland from this port to Madras. পালাঘাট ব্যবধানটি এই বন্দর থেকে মাদ্রাসের অভ্যন্তরীণ যোগাযোগ করে, মানে কোন বন্দর থেকে মাদ্রাস অব্দি যোগাযোগ করে? অপশন ডি কোচিন বন্দর থেকে পালাঘাট ব্যবধানটি। 2 নম্বর হচ্ছে দ্য ফরেস্ট গ্রুপ কনভারিং মোস্ট অফ দ্য ইন্ডিয়া ইজ। ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বনাঞ্চল, কোন ধরনের বনাঞ্চলের গ্রুপ দেখা যায়? ট্রপিক্যাল ড্রাই ডিসিডিউয়াস 38%, বেশিরভাগই ভারতে এই ধরনের বনভূমি দেখা যায়। 2005 হচ্ছে বাল্টোরো গ্লাসিয়ার ইজ লোকেটেড, যার দৈর্ঘ্য হচ্ছে যার দৈর্ঘ্যটা হচ্ছে কত? 63 কিমি যার এরিয়াটা, কিন্তু এটা কোথায় অবস্থিত? বাল্টোরো হিমবাহটি কোথায় অবস্থিত? কারাকোরাম রেঞ্জে অবস্থিত, অপশন এ। 2 নম্বর হচ্ছে দ্য শিবালিকস আর কল্ড ইন অরুণাচল প্রদেশ, মানে শিবালিকদের অরুণাচল প্রদেশে কি বলে ডাকা হয়? অপশন সি মিরি। তারপর হচ্ছে দ্য ফেতচেঙ্কো, তারপর হচ্ছে বিয়াফো অ্যান্ড হিসপার আর দ্য নেমস অফ হিমালয়, মানে হচ্ছে ফেতচেঙ্কো, বিয়াফো, হিসপার কোন ধরনের হিমালয়ের নাম? এটা অপশন এ গ্লাসিয়ার হিমালয়ের নাম। তারপর হচ্ছে দ্য পাটকই বাম ফ্রম দ্য বাউন্ডারি বিটুইন, পাটকই বাম এর মধ্যে সীমানা গঠন করে, মানে কিসের মধ্যে সীমানা গঠন করে? অরুণাচল প্রদেশ আর মায়ানমারের মধ্যে সীমানা গঠন করে পাটকই বাম। নেক্সট হচ্ছে 2004 হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ পেনিনসুলা ইন্ডিয়া। উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? আনিমুদি, অপশন বি অ্যানিমুদি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট গ্লাসিয়ার অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? অপশন এ সিয়াচিন, যার আয়তন হচ্ছে 76 কিমি। 3 নম্বর হচ্ছে দ্য হাইয়েস্ট অফ দ্য পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্বের শীর্ষে উচ্চতা কত? মানে বিশ্বের সব থেকে উচ্চতম স্থান কত, মানে সেটা মানটা কত মিটার? 8884 মিটার। তারপর 2003 সিলেক্ট অফ দ্য পেয়ার্স ইন হুইচ দ্য ওয়ার্ড আর রিলেটেড ডিফারেন্টলি ফ্রম দ্য আদার, মানে শব্দের
অন্যদের থেকে পৃথকভাবে যুক্ত একটি শব্দ নির্বাচন করো। অপশন সি বিহার, দিওঘর। এটা হচ্ছে অন্যদের থেকে ডিফারেন্ট ভাবে যুক্ত। তারপর হচ্ছে দ্য ওল্ডেস্ট মাউন্টেন, আরাবল্লী রিজিয়ন বিটুইন। প্রাচীনতম পর্বত আরাবল্লীর মধ্যে রয়েছে কি? অপশন এ রাজস্থান আর দিল্লি, মানে এই রেঞ্জের মধ্যে রয়েছে কি রাজস্থান আর দিল্লি। হাইয়েস্ট পিক অফ পেনিনসুলা অফ ইন্ডিয়া ইজ, উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শিখর কি? আনামতি। আনামতি হলো ভারতের সর্বোচ্চ শিখর। দ্য ওয়ার্ড ডুন মিন্স, ডুন শব্দের অর্থ কি? লংগিটিউডিনাল ভ্যালি। চলো তাহলে আজকে এখানেই আমাদের শেষ করলাম আজকের মাউন্টেনের ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। আর এর পরের দিন আমরা এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট নিয়ে আলোচনা করব, আর তারপর আর একটা টপিক বাকি থাকবে যেটা হচ্ছে রিভার। তাহলে এই আজকে এখানেই শেষ হলো। তাহলে বন্ধুগণ, যারা অবশ্যই যাদের ভালো লেগেছে তারা লাইক করো আর কমেন্ট করো, আর যারা নতুন এসেছে এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনকে প্রেস করো, যাতে নতুন নতুন নোটিফিকেশন আমাদের চ্যানেল থেকে পেতে পারো। এই চলো আজকে এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুগণ।